हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पंगुर्लंघयति गिरिं निताई गौर प्रेमानंदे। वंदे गुरुनिशभक्तानिशंशवतारकन तत्प्रकाशं शक्ति तत्शक्ति कृष्ण चैतन्य संगम। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरद्वये पुष्पवन्तो चित्रभूषन्तो कमलोद्धो जगद्वैतं ब्रह्मपनशदी तदोऽपि अश्वतनुभा जात्मान्तर्जामि पुरुषैतीश्वरशंसविभवम् षडैश्वर्यपूर्ण भगवान् स्वयं अयम् न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परम् इह अनारतीतचरिञ्चिराधिकरुणायवतीर्णकलो समर्पयतुन्नतोज्ज्वलरसं भक्तिस्त्रियम् हरिपुरतसुन्दरदुतिकदम्बसन्दीर्पितो सदा हृदयस्कन्दरे स्फुरतु न शशिनन्दन। फूलेन्दुवरकान्तिमिन्दुवदनं वराहवतं सप्रियं शिवत्सङ्कमुदारं कस्तवधरं पीताम्बरं सुन्दरं गपिनं नयनपलार्चिततनुम् गोगोपसंहाप्रीतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्यङ्गभृशं भजे कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रिवरमौक्तिकं करतले वेणुकरिकङ्कणम् सर्वांगे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपोऽस्ति परिवेष्टितविजयति गोपालचूडामणिं वराहपीडाभिरामं मृगमदितिलकं कुण्डलाक्रान्तगुण्डं कञ्जक्तं कम्बुकण्ठं स्मितः सुभगं मुखं साधरिणस्तवेनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभूषणं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्तमजुवती शतवित्तं नमो ब्रह्मगोपालवेशम् जयतां शरदौ गङ्गमम मन्दमतेर्गते मत्सर्वस्वपादाम्भोज राधामदनमोहनम् देवदेवीन्दारण्यकल्पद्रुमाधो श्रीमद्रत्नाकरसिंहासनस्थो श्रीश्रीराधशिलगोविन्ददेवै कष्टदिग्विषद्वमानं स्मरामि। श्रीमानरसरसारम्भी वंशिवटतटस्थितो कार्षणो विनुष्यनैकगोपी गोपीनाथ श्रियस्तिनम् तप्तकञ्चन गौरङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये।
गोविंद नंदिनी राधे गोविंद मनमोहिनी गोविंद सर्वस्य सर्वकंता शिरोमणि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरये वृंदावै तुलसी देवै पिया वै केशवस्य च कृष्ण भक्ते पदे देवी सत्यव्रते नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो सर्वाग्रे श्री श्री हरि गुरु वैष्णवे আহিত কিছু বা আহিক্ষা করে আজ দুধরাঙ্গা গ্রাম নিবাসী শ্রীযুক্ত নিশিকান্ত দাস মহাশয়ের বাসভবনে উপস্থিত বৈষ্ণবদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে উপস্থিত অন্যান্য শ্রদ্ধালু সজ্জন বৃন্দকে যথোচিত সম্মান জ্ঞাপন পূর্বক শ্রী চৈতন্য ভাগবত হইতে ভক্ত ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করে স্ব আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছি। তাই দুর্লভ এই মানব জনম, তার চেয়েও বড় দুর্লভ হচ্ছে ভগবত ভক্ত। দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। শ্রীমদ্ ভাগবতী বলেছেন, যদ্যপি 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে মানুষ শরীর লাভ করে গেলাম, তার চেয়েও বড় দুর্লভ ভগবত ভক্ত। দুর্লভ দুর্লভ বলছে তাই দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। দেহিনাং বলছে কথার অর্থ ক্ষণভঙ্গুর, কামলদল জীবন টলমল, এই আছে এই নেই। অর্থাৎ পদ্মপত্রে যেমন জল দিয়ে দিলে সেই জলটা টলমল টলমল করে, ঠিক তদ্রূপ আমাদের এই দেহ। আমরা এই মৃত্যু লোক মাত্র ধাম কিংবা মৃত্যু লোক, মানে এখানে মৃত্যু নিশ্চিত, এই কথা আমরা জেনেও আমরা বৃথা সময় ব্যাহত করার সবসময় হরি কথায় আমাদের রুচি সবসময় থাকে না। কদাপি সৌভাগ্যক্রমে বহু সুকৃতি প্রভাবে সেই সুযোগ লাভ করলেও যারা ভক্তগণ তারা একনিষ্ঠ ভাবে হরিকথা শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করে ফেলেন। যাই হোক, আমরা সরাসরি কিছু গ্রন্থ হইতে কথা শ্রবণ করব। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাতি সর্বয় মঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়া মহিমা, যাতে আছে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্য রচিতে নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। শ্রীমদ্ ভাগবত রচয়িতা যেমন ব্যাসদেব, ঠিক তদ্রূপ চৈতন্য ভাগবত তা বর্তমান নাম, কিন্তু পূর্বে নাম ছিল চৈতন্য মঙ্গল। তাই বন্দনা করতে বলছেন
চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য মঙ্গল। সেই চৈতন্য মঙ্গলে প্রথম খণ্ডে দ্বাদশ অধ্যায়, জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হো প্রভুর যতে কই অনুচর। হেনামতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। মহাপ্রভুর অনেকগুলো বিলাস। ভগবান তিনি এই ক্ষেত্র ধামে, এই ক্ষেত্র মণ্ডলে অবতীর্ণ হয়ে বিবিধ বিলাস করেন। সেই লীলা বিলাসে কি বলছেন গ্রন্থাকার বৃন্দাবন দাস ঠাকুর, জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভু যতেক অনুচর। ভগবত ভক্তের জয় হোক। এখানে এমন সুন্দর ভাবে এই যে হরি গুরু বৈষ্ণব, বৈষ্ণব গুরু হরি, তিনের সমন্বয়। তাই বলছেন ভগবানের জয় কীর্তন বা গুণ কীর্তন করার পূর্বে ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা, ভক্তি লভ্য হয়। ভক্তি লাভ হবে কোথা থেকে? না শ্রীমান মহাপ্রভুর গুরু মহিমা শ্রবণ করতে হবে, মহাপ্রভুর গুণ কীর্তন শ্রবণ করতে হবে ভক্ত গোষ্ঠীর সহিত। তাই সেই বিবিধ বিলাসের মধ্যে বিদ্যার বিলাস একটা মহাপ্রভুর অপূর্ব লীলা মাধুরী। তাই বলছেন পুস্তক লইয়া ক্রীড়া করেন নিরন্তর। যত অধ্যাপক ক্রীড়া, যত অধ্যাপক প্রভু চলেন সবারে, প্রবেশিতে শক্তি কোন জন নাহি ধরে। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতীক নাহি তো তৃণ জ্ঞান। কেন আগে তিনি তো সাক্ষাৎ ভগবান। তাই বলছেন তিনি বড় বড় ভট্টাচার্যকে তৃণ জ্ঞান করছেন না। কারণ যা সেবায় লালয়িতা স্বয়ং দেবী সরস্বতী, যার দাসী, অতএব তিনার যে পণ্ডিততা এ কোনো বিচিত্র ব্যাপার নয়। তাই বলছেন যত অধ্যাপক, কারণ তদানীন্তন কালে বড় বড় পণ্ডিত তারা যদি নবদ্বীপে বিদ্যা অধ্যয়ন না করে তাকে পণ্ডিত বলে গণ্য হয় না। তাই যত সারা সমগ্র পৃথিবীতে যত বড় বড় পণ্ডিত তারা কিন্তু তদানীন্তন কালে, আজ থেকে 539 বছর